আসসালামু আলাইকুম সবাইকে। আবারও রান্নার নতুন একটি ভিডিও। তবে আজকে কাটা বাছার ভিডিও নয়, আজকে সরাসরি এই যে রান্না। তো এই যে কচু রান্না করা হচ্ছে, অনেক বিশাল বড় একটা কচু, মলবি কচু বলে এটাকে, বাড়িতে লাগানো হয়েছিল সেই কচুটা। তো সেই কচু দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করা হবে। তো সেই কচুটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এই যে এখন কষানো শেষ, আলু দিয়ে দিচ্ছে ভেতরে। তো এই কচুর নাম মলবি কচু। তো এটা মূলত ঝোল খাওয়ার জন্যই বেশি উপযোগী, মানে অনেক মজার হয় ঝোল। অনেকেই চচ্চড়ি ভাজিও খায়, তারপরে ঝোলটা বেশি মজার হয়। যে ওই পাশে ভাত উঠায় দেওয়া হয়েছে, গরুর খাবার রান্না হবে আর এই যে ঝোল রান্না হবে আজকে। তো এই যে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেওয়া হলো। তো এই যে আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে এই কচুটা রান্না করা হলো, অনেক বড় ছিল এই কচুটা, মানে এটা নেওয়া হয়নি, ভেতরের যে নরম অংশটা ওইটা শুধু নেওয়া হয়েছে। পাতা দেখেন কত বড়। তো এই যে মাছের পিস অনেক বড়, তো একটু কেটে নেওয়া হচ্ছে বড়গুলান। বাজার থেকে কেটে আনা হয়েছে অনেক বড় বড় করে। তো এই যে বাঁশের লাকড়ি দিয়ে দেখা হচ্ছে ভাত ফুটছে নাকি। তো এইভাবেই সবাই দেখে। ভাতের মার গালানো হবে একটু পরেই। যে বেড়ি দিয়ে হাতে করে নিয়ে মার গালাচ্ছে, গ্রামের সব মহিলারাই এরকম করে ভাতের মার গালায়। তো এই যে মার গালানো শেষ, চুলায় উঠাই দেওয়া হলো। তো এই যে ঝোল কষানো প্রায় শেষ, এখন একটু মানে আলুটা ভেঙে নিয়ে আবার মাছ দিয়ে ঝোল দেওয়া হবে। মাছটা এখন ভেজে নেওয়া হবে। এই যে তরকারি নামায় রাখলো, ওই পাশে মাছ আছে ভেজে নেওয়া হবে, আর ওই পাশে ডিম সিদ্ধ হচ্ছে। তো এই যে সব মশলা দিয়ে মাছ ভালোভাবে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পরে যে ভাজা হবে। মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিল। তো যে মাছ একটা একটা করে দিয়ে দেওয়া হচ্ছে। তো মাছ ভাজা শেষ হলে ঝোলের ভেতরে দেওয়া হবে, তারপরে রান্না শেষ। তো ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।